আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ, আপনাদেরকে আমি একটা ঘটনা শোনাই, খুবই দুঃখের একটা ঘটনা। সেটা হচ্ছে, আমি এখন মসজিদে নববীতে আছি। এখানের এক প্রবাসী ভাই, যিনি মসজিদে নববীর খাদেম হিসেবে আছেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করবে কীভাবে। তখন সে আমাকে বলে দিল এভাবে। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি বাংলাদেশি? তখন সে বললো হ্যাঁ আমি বাংলাদেশি। আমি আপনার গ্রাম কোথায়? সে বললো কুমিল্লা। আমি বললাম আপনি এখানে থাকেন কয়দিন হয়েছে? সে বললো আমি 35 বছর ধরে এখানে আছি। মানে আরব কান্ট্রিতে তিনি 35 বছর ধরে থাকেন, কাজ করেন। তো আমি বললাম আপনি কেমন আছেন? তিনি বললেন যে ভাই, আমি যতটুকু কষ্টে আছি অন্য কোনো মানুষ এমন কষ্টে না পড়ুক, এটা আমি দোয়া করি। তার কারণ হচ্ছে, যখন সে প্রথম আসছিল 2 মাস না 6 মাস পরে, মানে 2 বছর পর তার স্ত্রী মারা যায়। একটা অ্যাক্সিডেন্টে তার স্ত্রী মারা যায়। আমার অনেক চিকিৎসা করছিল কিন্তু সুস্থ হয় নাই। তারপর থেকে তিনি আর কখনোই বাড়িতে যান নাই, মানে দেশে আসেন নাই। তাই আমি বললাম যে আপনি কিছু বলবেন দেশবাসীর উদ্দেশ্যে? কয় ভাই কিছু বলার মুডও নাই। আর বলল যে যে আমরা প্রবাসীরা এত কষ্ট করি, এগুলা বলাও যায় না, বললে বিভিন্ন সমস্যা হয়। তো দেখেন একটা মানুষ কতটা কষ্ট হলে বলতেও বলতে পারতেছেন না, যে আমরা বললো যে আমার মুড নাই বলার। তখন আমি বললাম যে আচ্ছা আঙ্কেল, আপনি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তখন তিনি আমাকে বললেন হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন, আমরা ভালো থাকি। আর তার শেষ ইচ্ছা হচ্ছে তিনি যেন এই মদিনাতে মারা যান, এখানেই পবিত্র মাটিতে তার কবর হয়। এটাও একটা বিষয় যে একটা মানুষ কতটা নবীকে ভালোবাসলে, মদিনাকে ভালোবাসলে এমনটা বলে যে আমার মৃত্যুটা জানি এখানে হয়। মাশাআল্লাহ। এই কারণে বলি প্রবাসী ভাইরা, আমাদের আয়ের যে উৎস, প্রবাসী ভাইরাই হলো আমাদের রেমিটেন্স যোদ্ধা। তারা দেশের জন্য নিজের জীবনকে দিয়ে দিচ্ছে। অতএব প্রবাসী ভাইদের কীভাবে আরও সুযোগ সুবিধা দেওয়া যায় সেই ব্যবস্থা করা উচিত, তাদের পাশে থাকা উচিত, এবং তাদের কোন দেশে কিভাবে তাদের সুবিধা হয় এবং তারা তাদের কাজের ন্যায্য অধিকারটা পান, সরকারের সেই পদক্ষেপ নেওয়া উচিত।